আজকে রান্না করব আমার আর আমার ছেলের পছন্দ পাঙ্কাশ মাছ। তো এই পাঙ্কাশটা আপনাদের ভাইয়া মোটেও খেতে চায় না। তো যাই হোক, আজকে পাঙ্কাশ মাছের পুরো ফুল রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি মাছটাকে ধুয়ে 1 চামচের মতন হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটাকে ভালো মতন হাতে মেখে নিচ্ছি। কেন পাঙ্কাশ মাছটা যত মশলা দিয়ে মেখে কড়া করে ভেজে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এক এক করে এখন আমি সবকটা পাঙ্কাশ মাছ দিয়ে দেব। দিয়ে এটাকে এখন ভালো মতন কড়া করে আমি দুনো সাইড ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন মাছটা আমি উল্টিয়ে দিয়েছি আর আমার ভাজাটাও খুব সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি মাছটাকে খুব সুন্দর মতন তুলে রাখবো একটি বাটিতে। তো সম্পূর্ণ মাছটা তুলে নিলাম আর ওই তেলটার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে একটু হালকাভাবে লাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতন 1 চামচের মতন এখন আমি লবণ দিয়ে দেবো। তো আর দিয়ে দিচ্ছি সাথে আমি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমি 1 চামচের মতনই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু পানি দিয়ে ভালো মতন কষিয়ে নেব। তো কষানোটা খুব সুন্দর মতন আমি কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেই আগে থাকতে টমেটো কেটে রেখেছিলাম আর কাঁচামরিচ, সেটাও এখন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো কিছুটা পানি। তো পানিটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, মরিচ। এখন আমি সেই ভেজে রাখা মাছটা দিয়ে দেবো এক এক করে। তো মাছটা দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে ভালো মতন রান্নাটা করে নেব। তো এই তো দিলাম আমি ঢেকে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর বলকটা চলে এসেছে। এখন আমি 1 চামচের মতন জিরা ফাঁকি দিয়ে দেবো এখন। কেননা পাঙ্কাশ মাছের ভুনাতে জিরা ফাঁকি না দিলে মোটেও খেতে ভালো লাগে না। যার কারণে আজকে আমি মনের মতন করে জিরা ফাঁকি দিয়ে দিলাম। কেন এই তরকারিটা আপনাদের ভাইয়া খাবে না, শুধু আমি আর আমার ছেলে খাবে। যার কারণে আজকে মনের মতন করে রান্না করে নিলাম। তো যাই হোক, মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে পাঙ্কাশ মাছ ভুনা। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আজকে কিন্তু আমি আর আমার ছেলে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। কেননা এই পাঙ্কাশ মাছটার ভিতর কোনো কাঁটা থাকে না, যার কারণে এটা বাচ্চাদের খুবই খুবই পছন্দের একটি মাছ। তো যাই হোক, আজকের এই পাঙ্কাশ মাছের রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, আশা করছি আজকের মতন ভিডিওটা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।